আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায় থেকে আমরা তরল পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করব। তরল পদার্থের প্রসারণ বলতে তরলের তাপমাত্রা বৃদ্ধি করা। তরলের তাপমাত্রা বৃদ্ধি করলে বা তরল পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করলে যে প্রসারণ ঘটে তাকেই তরল পদার্থের প্রসারণ বলে। কিন্তু তরল পদার্থের প্রসারণ বুঝতে হলে আমাদের একটু ভালো করে খেয়াল করতে হবে যে তরলকে কোনো পাত্রে না রেখে কিন্তু তাপ প্রয়োগ করা যায় না। তাহলে তরলের প্রসারণ হলো দুই প্রকার। তরল পদার্থের প্রসারণ দুই ধরনের হয়ে থাকে। প্রসারণ হলো দুই প্রকার। একটা হলো আপত প্রসারণ মানে আমাদের চোখে যেটা লাগে সেটা। আরেকটা হলো প্রকৃত প্রসারণ আপত প্রসারণ পাত্রের প্রসারণ বিবেচনায় না রেখে তরলকে কোনো পাত্রে রেখে তাপ প্রয়োগ করলে তরলকে বা তরল পদার্থকে যে কোনো পাত্রে রেখে মানে কঠিন পদার্থের পাত্রে রাখতে হবে। যে কোনো পাত্রে রেখে তাপ প্রয়োগ করে তাপ প্রয়োগ করলে পাত্রের প্রসারণ বিবেচনা না এনে তরল পদার্থের যে প্রসারণ হয়, তরল পদার্থের মানে পাত্রসহ পদার্থের যে প্রসারণ হয় তাকে আপত প্রসারণ বলে। এটাকে আমরা VA বলবো, এফিয়ারেন্স। মানে বাহির থেকে দেখতে মনে হয় এতটুকু প্রসারণ হয়েছে, আসলে এটা না। এবারে আমরা একটু দেখব যে প্রকৃত প্রসারণ হলো তরল পদার্থকে পাত্রে না রেখে সম্ভব হলে তরল পদার্থকে পাত্রে না রেখে তাপ প্রয়োগ করা হলে এটা অবশ্যই আমাদের কাল্পনিক, যে সম্ভব হলে তরল পদার্থকে কিন্তু পাত্র না রেখে তাপ প্রয়োগ করা যায় না। যদি করা যেত তো তরল পদার্থকে পাত্রে না রেখে তাপ প্রয়োগ করা হলে তরল পদার্থের যে প্রসারণ হতো, তরল পদার্থের যে প্রসারণ হতো তাকে প্রকৃত প্রসারণ বলে। এবারে প্রকৃত প্রসারণকে VR দ্বারা প্রকাশ করা হয়। আমরা একটা তরল পদার্থ চিন্তা করি যে একটা পাত্রটা তরল দ্বারা পরিপূর্ণ। আমরা ধরলাম যে এখানে একটা গোলতলি ফ্লাক্স আছে, এই ফ্লাক্সটা কঠিন পদার্থের তৈরি।
তো আমরা জানি কঠিন পদার্থের তুলনায় তরল পদার্থের তাপ পরিবাহিতা একটু কম। যদি আমরা এই পদার্থটাকে তাপ প্রয়োগ করি, কঠিন পদার্থটাকে যদি আমরা তাপ প্রয়োগ করি, তাহলে প্রথমে এর কিন্তু পাত্রে প্রসারণ হবে। অর্থাৎ কঠিন পদার্থের প্রসারণের ক্ষেত্রে চিন্তা করা যায় এর পরিবাহিতা তরল পদার্থের ক্ষেত্রে বেশি। আমরা এখানে এ বরাবর একটা দাগ চিহ্নিত করে দিলাম। প্রথমে আমরা যদি খুব ভালো করে খেয়াল করতে পারি, কিন্তু এটা আসলে আমাদের চোখে দেখলে, স্বাভাবিক চোখে দেখলে এটা মনে হবে না। তরল পদার্থের এ বিন্দু পর্যন্ত আমরা পাত্রের এ বিন্দু পর্যন্ত তরল পদার্থ নেব, এ বিন্দু পর্যন্ত। এবারে তাপ দিতে থাকবো। তাপ দিলে দেখব যে তরল পদার্থের পানির পরিমাণ একটু কমে গেছে। কেন কমে যাবে? অর্থাৎ পাত্রের প্রসারণ হবে। পাত্রটা যদি বড় হয়ে যায় তখন তরল পদার্থ আগের চেয়ে নিচে নেমে আসবে। এরপরে যখন তরল পদার্থ যখন উত্তপ্ত হয়ে যাবে, প্রসারণ হবে, তখন এই যেই দাগ পর্যন্ত আমরা তরল পদার্থ নিয়েছিলাম সেই দাগকেও অতিক্রম করে তরল পদার্থ উপরে উঠে যাবে। তখন এই বিন্দুটাকে আমরা সি চিহ্নিত করব, চিহ্নিত করব। এখন প্রকৃতপক্ষে আমাদের কাছে যেটা মনে হয়, এই বিসি, আমাদের কাছে মনে হয় যে এই এসি দূরত্বটাই হলো তরলের প্রসারণ। আসলে এটাকে বলা হয় আপাত প্রসারণ। আপাত দৃষ্টিতে আমাদের কাছে এটা মনে হয়, যেটাকে আমরা VA বলি। আসলে এটা হবে না। এবারে আসলে এখান থেকে জাস্ট বি আর সি এর মধ্যবর্তী দূরত্ব, পুরোটা দূরত্বটাই হলো তরলের প্রসারণ হয়েছে। কেন? পাত্র তো প্রসারিত হয়েছে, তরল পদার্থ নিচে নেমে আসলো, তারপরে একদম তরলের প্রসারণের কারণে সি বিন্দু পর্যন্ত উঠছে। তার মানে বিসি পর্যন্ত পুরোটাই কিন্তু তরল পদার্থ, বর্ধিত তরল পদার্থ। তার মানে বিসি হলো প্রকৃত প্রসারণকে VR দ্বারা প্রকাশ করা হয়। আর এইখানে জাস্ট এই এতটুক, মানে যেটাকে আমরা AB বলতে পারি, AB পরিমাণ যে প্রসারণটা হলো, এটাকে আমরা AB বললাম। A আর B বরাবর যে প্রসারণটা হলো, এটাকে বলা যায় পাত্রের প্রসারণ। অর্থাৎ পাত্রের প্রসারণ, পাত্র প্রসারিত হয়েছে, তারপরে তরল পদার্থ। তাহলে আমরা প্রথমে বলতে পারি যে বিসি ইকুয়াল লেখা যায় AB প্লাস হলো AC। এখন এখানে বিসি মানে পুরোটা প্রসারণ মানে প্রকৃত প্রসারণ। আর এবি অর্থাৎ প্রথমে তাপ প্রয়োগ করলে তরল পদার্থ এ পর্যন্ত নিয়েছিলাম, এখান থেকে তরল পদার্থ কমে বি বিন্দুতে পৌঁছাবে, অর্থাৎ পাত্রের প্রসারণ হবে। পাত্রের প্রসারণ, এটাকে আমরা বলবো পাত্রের প্রসারণ। এবারে এসি আমাদের কাছে যেটা মনে হয়, এটাকে আমরা বলবো আপাত প্রসারণ। আপাত দৃষ্টিতে আমাদের চোখে দেখলে যেটা লাগে সেটা আর কি আপাত প্রসারণ। তাহলে প্রকৃত প্রসারণকে VR বলে, পাত্রের প্রসারণ VG এবং আপাত প্রসারণ হলো VA। তো আমরা তরল পদার্থের প্রসারণের ক্ষেত্রে এই সমীকরণটা ইউজ করে ম্যাথ করতে পারবো। অর্থাৎ প্রকৃত প্রসারণ ইজ ইকুয়াল টু হবে আপাত প্রসারণ প্লাস হলো পাত্রের প্রসারণ।